মিলন ভাই উনি এক কথাই বলে দিয়েছেন যে আসলে আমরা আজকে কি বক্তব্য দিব, এটা আমাদের লজ্জা, কারণ আমরা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা। আজকে আপনাদের এই শহরে এই জেলায় একই টাইমে দুটা সম্মেলন, কিসের? শ্রমিক লীগের। সুতরাং এখানে আমি বক্তব্য দেওয়ার মতো আমার সেই কোনো স্মরণ নাই এবং বক্তব্য দেওয়ার মতো আমার কোনো সুযোগে নাই। কারণ হলো যে আপনাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং ছাত্রলীগের এক নেতার বক্তব্য আমি খুব মন দিয়ে শুনেছি এবং যেটা আমি আজ করেছি। আপনাদের আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি এই জেলা, যদিও আমি কারো বিরুদ্ধে বক্তব্য দিতে চাই না, কারণ ওনাদের আচরণে আজকের এই দুটি সম্মেলন। কারণ যে যত বড় নেতাই হোক, ছাত্রলীগের হোক, যুবলীগের হোক, স্বেচ্ছাসেবক লীগের হোক, শ্রমিক লীগের হোক, কিন্তু যদি একটা পুঁটি মাছ, মানে আপনারা কি বলেন আপনাদের ভাষায়, শুটকি মাছও যদি আপনার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি হয়, তাহলে নেতৃত্বটা একটা, সেখানে আমার আওয়ামী লীগ যে যাই হোক, আমার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি থেকে আপনারা ইয়ে নিয়ে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার কোনো তুলনা হয় না, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এখন আপনি এখন জননন্দিত ব্যক্তি। কিন্তু আপনার দলের ভিতরে এরা কারা? আওয়ামী লীগ দলে তারা কিসের সম্মেলনের অনুমোদন দিল, কিভাবে দিল? কারণ শ্রমিক লীগের সভাপতি এবং সেক্রেটারি ওনারা এখানে আছে, কিন্তু অন্য দুজনকে সভাপতি সেক্রেটারি করে আপনি সম্মেলনের ডেট দিয়ে দিলেন এবং যেটা কেউ মনে হয় জানেও না। আজকে আমরা এই শহরে ঘুরেছি, দেখেছি, কোথাও কোনো পোস্টার নাই, সম্মেলনের কোনো আপনার আমেজ নাই, কোন রকম মিছিল বা এটার একটা ইয়ে থাকে। আমরা যেই শহরে যাই সেখানে শ্রমিক লীগের বিশাল পোস্টার হয়, ফেস্টুন হয়, সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা যারা অতিথি আমাদের নাম থাকে। কিন্তু আজকে এখানে কি? এখানে আজকে আমরা সম্মেলন করতে আসছি, আমরা কিন্তু বৈধ সম্মেলন করি, বৈধ কমিটি, সেখানে আমরা আজকে সম্মেলন করি। আজকে যদি কেউ অন্য সম্মেলন করে সেটাকে বৈধ মনে করেন এবং সেটা স্বীকৃতি দিয়ে দেন, তাহলে কিন্তু কেন্দ্রীয় শ্রমিক লীগের দায় দায়িত্ব নিবে না। কথা আমি স্পষ্ট ভাবে বলতে চাই, শ্রমিক লীগ তার গঠনতন্ত্র মোতাবেক চলবে, কোন ব্যক্তির কথায় চলবে। শ্রমিক লীগের গঠনতন্ত্র যেটা আছে সেই মোতাবেকই কিন্তু আমরা সম্মেলন করি। আজকে এই সম্মেলনে যারাই প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা নির্বাচিত করবেন, তারাই হবে জাতীয় শ্রমিক লীগের সভাপতি। এখানে অন্য কোন কমিটি বা অন্য কোন কিছু যদি দিয়ে থাকেন কেউ, এটার রেসপন্সিবল কিন্তু আপনি নিজেই হবেন, শ্রমিক লীগের দায় দায়িত্ব নিবেন না। আজকে এখানে তোফায়েল সাহেব আছে,